টাকা দিয়ে পাওয়া চাকরি থাকবে না। তৃণমূল নেতাদের কলার ধরে এখনই টাকা আদায় করুন, নির্বাচনের পর আর সুযোগ পাবেন না। একা না পারলে আমাদের ডাকুন, আমরা ঝান্ডা ও ডান্ডা নিয়ে যাব। কতুলপুরে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। সন্ত্রাস আর হিংসা ছড়ানোর জন্যই এমন কথা বলছেন উনি, দাবি তৃণমূলের। মাঝে 25,000 26,000 চাকরি ছিল, কোন রকমের সুপ্রিম কোর্টে গিয়ে বেঁচেছে, কিন্তু বেশি দিন বাঁচবে না। আবার তৃণমূল কংগ্রেসের যারা এখানেও আছেন, চাকরি টাকা দিয়ে পেয়েছেন, এটাই সুযোগ। এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন না, আর নেতাদেরকে পাবেন না। এখনই বাড়ি যান, বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন, কলার ধরে উদ্ধার করুন। আর একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান, বিজেপির ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা উদ্ধার করবেন। এটা এদের কালচার, ওদের যেটা কালচার সেই অনুযায়ী কাজ করেছে ওরা। ওদের উন্নয়নের কোনো কথা নেই, তাই এইসব করে ভোটারকে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। টাকা নিতে তো বিজেপির নেতৃত্বকে দেখা গেছে, সেটা তো মানুষ দেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এখন কি করবে? ওদের করার কিছু নেই। মানুষ সব জায়গা থেকেই মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান হচ্ছে ওরা। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এখন বাতাবরণ তৈরি করছে, একটা হিংসার বাতাবরণ। বিজেপি বলছে বাংলায় এবার 35। আমি বললাম হয়ে যাবে ফিনিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর তালিকায় ঢুকবে। হুগলির খানাকুলে সভা থেকে হুঙ্কার দিলেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে সন্দেশখালীর ভাইরাল ভিডিও সিরিজ নিয়েও আক্রমণ শানালেন। বলছে এবার 35, আমি বললাম হয়ে যায়গা পুরা ফিনিশ। প্রধানমন্ত্রী হচ্ছে না, বিজেপি সরকার আর আসছে না, আর বিজেপি সরকার আসছে না। এইটা আপনারা জেনে রাখুন যে আর বিজেপি সরকার ভারতবর্ষে আসছে না। প্রাক্তন প্রধানমন্ত্রীদের লিস্টে নরেন্দ্র মোদীর নাম থাকবে। অন্তত আপনাদের এখানে আমাদের বাংলায় ওদের ঢোকার থেকে রুখেছে। তাই নতুন করে বলি, মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। লড়াই হবে, প্রতিবাদ হবে। সন্দেশখালীতে ভুয়ো ভাবে নাটক করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও। খুব কান্না মেরে সন্দেশখালী কে মা, উড়ে বাবা, হ্যাঁ না, এত মনের মধ্যে দয়া। মোদীজি যখন বিলশ্রী বানকে ধর্ষণ হলো, তার যে 11 জন তাদের জেল থেকে ছাড়ালেন ডবল ইঞ্জিন গুজরাটের সরকার, সে বিলশ্রী বানোর জন্য আপনার কান্না এলো না? শিডিউল কাস্ট বোর্ড, তাকে যখন আপনাদের লোকেরা ধর্ষণ করে জ্বালিয়ে দিল, নিজের বাপ মাকে দেখতে পেল না, হাতরাসে, আপনার কান্না এলো না? যখন আমার মা বোনেরা মণিপুরে তাদের ধর্ষণ করে প্যারেড করানো হলো, সেই মা বোনের জন্য আপনার কান্না হলো না? আপনার কান্না এলো না নরেন্দ্র মোদী? যত কুমিরের কান্না এইখানে এসে ইলেকশনের সময় আমাদেরও কান্না পায়। আপনার অত্যাচারের জন্য আমাদের কান্না পায়। বাংলা তথা ভারতবর্ষের মানুষের দুর্দশার জন্য